না না, আমি তো কোনো ডক্টর নয়। হ্যাঁ, তবে আমি একজন মা, আর মায়ের থেকে বেটার তার বাচ্চাকে অন্য কেউ বুঝতে পারে না। বাচ্চার শরীর খারাপের পর কমে যাওয়া ওজন ঠিক করার জন্য কিংবা রুচি ফেরানোর জন্য পনিরের এই রেসিপি রেখেছি টুবুর খাওয়ার মেনুতে। নতুন রেসিপি শেয়ার করলাম, আশা করছি আমার মতো মায়েদের বেশ কাজেই লাগবে। আমার এই ছোট্ট পরিবারে কিছু বন্ধু হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে। আসলে টুবুর শরীর খারাপ হয়ে পড়ার পর কোনো রকম ভিডিও শুট করা বা এডিট করা কিছুই করে উঠতে পারিনি এই কদিন। বাচ্চাটাকে ও যখন একটু রিকভার করে উঠেছে তখনই তোমাদের সামনে ফাইনালি ভিডিও নিয়ে চলে আসতে পেরেছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিওর সাথে। এই ভিডিওটা শ্যুট করেছি মানডেতে। ছেলের স্কুল রয়েছে, বাবা তো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এইবার ছেলের টিফিন বক্স রেডি করার পালা। ওকে আজ মাখানা দিয়েছি। এই মাখানাটা আমি অনলাইন পারচেস করেছিলাম। 2টো ট্রিপটিন বিস্কিট, তার সাথে 2টো কলা দিয়ে দিয়েছি। ছেলের আবার স্কুলের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। আসলে ও যেহেতু একটু দেরিতেই ঘুমোয় রাতের বেলা, তাই সকালবেলায় একটু জোর করেই তুলে দিতে হয়। স্কুলের দিন তাই আর কি টুবুবাবু নিজের ইচ্ছে মতো সকালবেলা শুয়ে থাকতে পারে না। মরিসনসের এই পেস্ট দিয়ে ওকে আমি ব্রাশ করাই। স্কুলে যাওয়ার পর থেকে ওর মধ্যে অনেকটা ম্যাচুরিটি গ্রো করেছে। আজকাল টুবুবাবু সবকিছু একা একা করতে চায়, পারে না, তবে চেষ্টা করে। তোমরা যারা আমাদের অনেক আগে থেকেই ফলো করো বা টুবুবাবুর ডেইলি রুটিন আগে থেকেই দেখছো, তারা মোটামুটি সবাই জানো শোনা সকাল শুরু হয় 1 কাপ বা ছোট্ট গ্লাসের 1 গ্লাস জল খাওয়ার মধ্য দিয়ে। স্কুলে যাওয়ার আগে নিজের টিফিন বক্স চেক করা, এইটা আজকাল টুবুবাবুর ডেলি রুটিনের মধ্যেই পড়ে গেছে। এমনিতেও ওর খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। যখনই ওকে আমি খাওয়াতে বসি আমার নাকের জলে চোখের জলে এক হয়ে যায়। আর শরীর খারাপের পর তো সেই পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। দেখতেই পাচ্ছিলে, খেতেই চাইছে না। এমনিতেও ও সকালবেলা মানে স্কুল যাওয়ার আগে কিছুই খেতে চায় না। কিছু তো কিছুতেই খাবে না। আমি প্রেসার কুকারে একটু ভাতে ভাত সেদ্ধ করি, ঠিক 4 চামচের 2 থেকে 3 চামচ খাইয়ে দিয়েছিলাম। রেডি হওয়ার পর সে আবার গাড়ি নিয়ে খেলতে বসে পড়েছে। এরই মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আমাদের টুবুবাবু যতটা তার মাম্মামের কাছে আদরের, এই গাছগুলো ঠিক ততটাই আদরের। নয়নতারার টানা বর্ষার পর রোদ পেয়ে গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছিল, একটু জল দিয়ে দিয়েছি। আর এই কাজটা টুবুবাবুর ডেলি রুটিনের মধ্যে না পড়লেও আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। আজ টুবুবাবুর মেনুতে থাকছে আলু পনিরের তরকারি। আসলে এইটা আমার হোমমেড পনির। আমি আগের দিন তৈরি করেছিলাম, ওর জন্য 100 আলাদা করে তুলে রেখেছিলাম ফ্রিজে। শরীর খারাপের পর থেকে টুবুবাবুর মেনুতে মাছ ডিম মাংসের সাথে সাথে পনিরটাও আমি রেখেছি। আলু পনির না করলেও মাঝে মধ্যে যে কোনো সবজির সাথে ওকে আমি পনিরটা দিয়ে থাকি, কারণ পনিরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাট, যেটা বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে। ডুমো ডুমো করে পনিরগুলো কেটে হালকা করে ভেজে নিয়েছি। আসলে তেলটা একটু বেশি পড়েছে। তেলটা একটুখানি তুলে রেখে সামান্য জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ আদা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলুগুলো মশলার সাথে কষিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু আলুগুলো একটু ডুমো করে কাটা, সেদ্ধ হতে সময় লাগতো। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে ভাজার পর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি হাফ কোয়ার্টার টমেটো এভাবে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। 10 মিনিট বাদে ঢাকা তুলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়েছি। টুবু যেহেতু এখনো অতটা ঝাল খেতে পারে না, তাই একটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মিষ্টি। যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি, টমেটো দিলে একটু টক টক হয়, তাই মিষ্টি দিলে টকটা ব্যালেন্স করে নেয়। নামানোর আগে দিয়ে দিয়েছি একটা এলাচ থেতো করে। খেতে কিন্তু পনিরের এই রেসিপিটা দুর্দান্ত হয়েছে। টুবুবাবু ভীষণ পছন্দ করে পনিরের এই রেসিপি। নানান রকমের খাবার দাবার খাওয়াতে হচ্ছে টুবুবাবুকে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন সি, নানান রকমের ভিটামিন মিনারেল। যদি বাচ্চাদের প্রত্যেক দিনের ডায়েটে ঠিকঠাক থাকে, তাহলে বাচ্চারা কিন্তু খুব কম অসুস্থ হয়। আর তার সাথে সাথে যদি অসুস্থ হয়েও যায়, রিকভার করতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। স্কুল থেকে এসে নিজেই জুতো মোজা খুলবে, জায়গা মতো তুলে রাখবে। স্কুল থেকে এসে মামামের যদি একটা ক্যান্ডি পাওয়া যায়, সেটা হচ্ছে লাখ টাকার আনন্দ ওর কাছে। স্কুলে
থাকাকালীন কিংবা স্কুল থেকে বাড়ি ফেরার পর অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, তাই মাঝে মধ্যে একটু জল দেওয়া কিন্তু ভীষণ জরুরি। শরীর খারাপের পর প্রত্যেকবারই ডাক্তার আমাকে বলে থাকেন বাচ্চাদের রুচি ফেরানোটা ভীষণ জরুরি। আর এর জন্য মোসাম্বি লেবু, পেয়ারা এই দুটো ফল কিন্তু ভীষণ কাজ করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বাচ্চাদের শরীর খারাপের পর অনেকটা ওজন কমে যায়। সেই ওজনটাকে রিকভার করতে গেলে কিন্তু এই বারে বারে অল্প অল্প করে নানান রকমের জিনিস খাওয়ানো, এই জিনিসটা ভীষণভাবে কাজ করে। জলের পরিমাণ, খাওয়া দাওয়ার পরিমাণ, ঘুম, মাসাজ করা, এই সমস্ত যদি ঠিকঠাক থাকে তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি কিন্তু অসুস্থতার পর রিকভার করতে পারে। জানিয়েছিলাম টুবুবাবু আজকাল নিজেই সবকিছু করার চেষ্টা করে, মোসম্বি লেবুর জুসটাও বার করার জন্য ভীষণ স্ট্রাগল করেছে, তবে লাস্টে ফেলিওর হওয়ার পর মাম্মামের হাতে ছেড়ে দিয়েছিল। ওই নানান রকমের দুষ্টুমি করতে করতে জুসটা খাইয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ওকে ইনহেলার নিতে বসে। এবার শরীর খারাপের পর টুবুবাবুর ভীষণ কফ বসে গেছিল বুকে, তাই ডাক্তারবাবু ওকে ইনহেলার সাজেস্ট করেছিলেন। 15 দিন কন্টিনিউ করতে বলেছেন, তো সেটাই এখনও কন্টিনিউ করে যাচ্ছে। এখন অনেকটাই বেটার আছে। ওই ইনহেলার দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম খেলাধুলো করতে। চান করতে যে ও কি ভালোবাসে সেটা আর বলার মতো। ওকে যদি আমি বলি সারাক্ষণ তুই জলে বসে থাক, আমার তো মনে হয় ও সেটা করতেই ভালোবাসবে। চান করার পর ওকে বাথরুম থেকে তুলতে যে আমার কতটা স্ট্রাগল করতে হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। চান করার পর একটু ওই জামা কাপড় পরিয়ে খেলতে ছেড়ে দিয়েছিলাম, দেন খাওয়াতে বসেছি। আর এই যে খাওয়াতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে এভাবে রোজ বেলা খাওয়াতে হবে। এমনিতেও দেখবে বাচ্চাদের শরীর খারাপের পর ওরা একটু খিটখিটে হয়ে যায়, কোনো কিছুই আর ভালো করে খেতে চায় না। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে টুবুবাবু ওই 2টোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠার পর নিজের মতো করে কিসব বলে যাচ্ছে। আসলে স্কুলে মিসরা ওদেরকে যেসব রাইমস গানের মতো করে পড়ায় বা ওদেরকে শেখায়, ও সেগুলোই নিজের মতো নিজের মন খুশি মতো বলে যায়। আজ দেখি বাবু আবার ঘুম থেকে উঠে নিজের মতো করে ABC টাম্বল ডাউন ডি এই রাইমসটা বলতে শুরু করেছে। আমারও ভীষণ ভালো লাগে ওর মুখে এগুলো যখন শুনি। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর এই সময়টাতে ওকে নিয়ে আমি একটু বাইরে বেরোই, ওই পার্কে নিয়ে যাই, কাছাকাছি নিয়ে যাই, ও একটু খেলাধুলো করে। তাতে করে বাচ্চাদের মন মাইন্ড দুটোই ফ্রেশ হয়ে যায়। তবে এখন যেহেতু ওয়েদার ভালো না, তাই এখন আর বাইরে নিয়ে যায় না, ঘরের মধ্যে খেলাধুলো করে এই সময়টা কাটায়। ঘুম থেকে ওঠার পর 3-4টে বাদাম দিয়েছিলাম, সেটা খেয়ে খেলাধুলো করেছিল। ইভিনিং টিফিনে ওকে আজ দিয়েছি সুজির বরফি। আর এই সুজির বরফির রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি দিয়েই রেখেছি, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। এটা খেতে ও ভীষণ ভালোবাসে। এটা ওকে আমি স্কুলের টিফিনেও দিয়ে থাকি, আবার সন্ধ্যেবেলা টিফিনেও দিয়ে থাকি। সন্ধ্যেবেলা টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন টুবুবাবু নিজে থেকেই এসে মাম্মামকে বলে, মাম্মাম এবার পড়তে বসতে হবে। ওর মুখে এ কথা শুনতে যে আমার কি ভীষণ ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। ওর আর পড়াশুনো তো সেরকম কিছুই হয় না, তবে ওই বই খাতা পেন্সিল নিয়ে বসবে, কালার পেন্সিল দিয়ে পেপারে আঁকিঝুঁকি করবে, একটু বইয়ে চোখ দেবে, ওটাই কম কি, ওটাই আমার কাছে অনেক বড় পাওয়া। অভ্যেসটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পড়তে বসে সে ওই স্কেচ পেন নিয়ে পেপারগুলোতে আঁকিঝুঁকি করে যাচ্ছে, কখনো পেপারে কখনো বইয়ে। আর এগুলোই হচ্ছে ওর সাথে মাম্মামের পড়া খেলা। ও খেলতে খেলতে আমি ওর মুখে মুখে অনেক কিছু পড়ানোর চেষ্টা করি, আর ও তখন সেটা পড়তে। আর কি বলতো, বয়সটা তো এখনো অনেকটাই কম, অনেকটাই ছোট। এই বয়সী বাচ্চাদের প্রেশার দিয়ে পড়ানো যাবে না বা পড়তে বসাতেও পারবে না, তাই এভাবেই টুকটাক পড়াতে হবে। আর এখানে দেখো বাবা ছেলের কাণ্ড। বাচ্চাটাকে বাচ্চাকে টুবু নাকি টুবুর বাবা? কে বাচ্চা?
ডেইলি ডায়েটের মাঝখানে বাবা ছেলের কিছু দুষ্টুমি না দেখালেই নয়। এখানে কে যে ছোট আর কে যে বড় সেটাই বুঝে উঠতে পারছিলাম না, বাবা নাকি তার ছেলে। বাবা ছেলের এইসব দুষ্টুমি ক্যামেরা বন্দি না করে পারছিলাম না। মামার সাথে কিছুক্ষণ পড়া খেলা করে বাবার সাথে এইসব দুষ্টুমি করে এসে এখানে আবার দাদানের সাথে খেলতে লেগে পড়েছে। সারাদিন যে ওর কত রকমের দুষ্টুমি করতে থাকে, চলতে থাকে, সেটা আর বলে বোঝাতে পারবো না। কন্টিনিউ হয়েই যাচ্ছে, কখনো মামামের সাথে, কখনো বাপির সাথে, কখনো বা দাদানের সাথে। তবে বাপিকে বড্ড বেশি মিস করে সারাদিন। ওই এই টাইমটাতে বাপির কাছে থাকতেই বেশি ভালোবাসে। বাপির সাথে অনেক তো লম্পঝম্প হলো, বাপি টায়ার্ড হয়ে পড়েছে অলরেডি, তবে তার টায়ার্ডনেস মোটেও আসেনি। সে এসে আবার দাদানের সাথে খেলতে লেগে পড়েছে। টুবুবাবুকে দাদানের কাছে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম কিচেনে। এর মধ্যে ওর রাতের ডিনার তৈরি করে নিয়েছি। আজকে ওর জন্য আলাদা করে আর সেরকম কিছু করিনি ডিনারে। আসলে পনিরটা খেতেও একটু বেশিই ভালোবাসে, আজকে ডিনারের মেনুতেও পনিরটাই রেখেছি। এছাড়াও টুবুবাবু তো এখন ধীরে ধীরে বড় হচ্ছে, তাই আমাদের তরকারি, মানে আমরা যখন কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি বা মাছ সবজি করি, সেটাই ওকে ধীরে ধীরে খাওয়ানোর চেষ্টা করছি। আর এই যে দেখো, মাম্মাম খাওয়াচ্ছে, সে মাম্মামের সাথে পিকাবু করে খেলা শুরু করেছে। ওকে যে কত রকম করে খাওয়াতে হয় সেটা আর কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। কখনো মাম্মামকে লুকোতে হচ্ছে, কখনো তাকে। আর কি জানো তো, বাচ্চারা যখন ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে, যত অ্যাক্টিভ থাকবে, বুঝবে বাচ্চা ততই সুস্থ আছে। যখনই একটু ঝিমিয়ে পড়বে, বুঝতে হবে বাচ্চার কিছু প্রবলেম হচ্ছে ভেতরে। খাওয়া দাওয়ার পরও ওকে কিছুটা সময় ছেড়ে দিয়েছিলাম খেলাধুলো করতে। এর মধ্যে আমরাও রাতের খাবার সেরে নিয়েছি। এইবার ওকে নিয়ে চলে এসেছি বেডরুমে ঘুম পাড়াতে। অনেক ছোটবেলা থেকে ঘুম পাড়ানোর আগে ওকে আমি ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করে একটুখানি ক্রিম লোশন এইসব লাগিয়ে ঘুম পাড়াই। তবে এখন যেহেতু গরমকাল, তাই এখন আর ক্রিম বা লোশন কিছুই লাগাচ্ছি না। ওই ফ্রেশ করিয়ে একটু চেঞ্জ করিয়ে দিয়ে ড্রেস, তারপর আমি ওকে ঘুম পাড়াই। এইবার টুবুবাবু মাম্মামের কাছে স্টোরি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কেমন লাগলো টুবুবাবুর এখনকার রুটিন জানাতে কিন্তু ভুলো না। আর যদি কোথাও কিছু ইমপ্রুভমেন্টের দরকার থাকে, তাহলে অভিজ্ঞ মায়েরা সেটাও কমেন্ট করে জানাবে।